আসসালামু আলাইকুম। আজ বানাবো আমড়ার চাটনি। আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। নিয়ে এভাবে আমড়ার খোসাটা আমি ফালাই না, খোসা সহকারে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। বিচিটা ফেলে দিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝেড়ে তারপরে এখানে আমি বসিয়ে দিলাম। এখানে আমি কিছু পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি কালো সরিষা নিয়েছি, কিছু সব নিয়েছি, জিরা নিয়েছি, মেথি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা খুলে দেখি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে আসছে। আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি একটা এখানে চালনি নিয়েছি, চালনিতে কিছু আমড়া দিয়েছি। আমড়াগুলো একটু আমি দেখেন এভাবে কিন্তু খুব ঘন হয়ে গেছে জন্য আমি একটু এটার সাথে একটু পানি মিক্স করব পাতলার জন্য। একটু পাতলা করার জন্য একটু আবার পানি দিতে হবে আমার। একটা চালনিতে দিয়েছি নিয়ে এভাবে এখানে অল্প অল্প করে আমি একটু পানি দিয়ে ধীরে জিনিসটা একটু নরম একটু পাতলা হবে, আমার চালতেও একটু ভালো হবে। এখানে আমি কড়াইতে কিছু সরিষার তেল দিয়েছি ও কালো সরিষা দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি আমড়াটা দিয়ে দেব, যে আমড়াটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি এই কাপে 1.5 কাপ চিনি দিয়েছি, পরিমাণ মতো কিছু লবণ দিলাম। তারপর নেড়ে চেড়ে আমার 4 চামচে 2 চা চামচ আমি এখানে মরিচ গুঁড়াটা টালা মরিচ গুঁড়াটা দিয়েছি। এটা আমি মেশিনে গুঁড়া করে নিয়েছি মরিচটা। আচারটা ভালো করে নাড়তে হবে। দেখেন অনেকটা শুকিয়ে আসছে। এটাতে আমি যে কিছু শুকনা মরিচ, মেথি, জিরা সব এগুলো আমি এই যে গুঁড়া করে নিয়েছি। এই চামচে আমি তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তখন আমি প্রায় 1.5 টেবিল চামচ আমি দিয়েছি। এই জন্য আপনাদের দেখানোর জন্য এটা আমি আপনাদের দেখালাম যে অল্প দিয়েছি, অল্প দিই না। তখন আমার মোবাইলের ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি খেয়াল করতে পারি না। তখন আমি এটাতে 1.5 টেবিল চামচ আমি দিয়েছি। যে মশলাটা আমি দিয়েছি ওটা যে গুঁড়া করে এখানে আমি 1.5 টেবিল চামচ আমি দিয়েছি। দেখেন কি সুন্দর ঘন হয়ে আসছে। এমন অবস্থায় আমি বেড়ে নেব যে এই মশলাটা চাটনিটা এরকম ঘন হয়ে আসছে। এই অবস্থায় আমি বেড়ে নেব, একটা বাটিতে আমি নিয়ে নিলাম। দেখেন এটা খেতে কিন্তু খুব মজা। এটা পোলাওর সাথে কোনো পাকোড়ার সাথে খেতে খুব ভালো লাগবে। এভাবে যদি আপনার মুখে রুচি আনতে চান এভাবে বানিয়ে আপনি বসে বসে চামচ দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে। এই আমড়ার চাটনিটা খেতে খুব মজা। আপনারা এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ।